नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल संगीता साहा ब्लगे आरो एक नतून भिडियोते तुम्हादेर जानाई स्वागत। कदिन धरे ना आमी डेली ब्लग दिते पारछि ना, कारण आमार शरीरटा भालो ना, आर तारपरेও ना एकेर पर एक माने अनुष्ठान रिलेटिवेर अनुष्ठान जाच्छे आसछे आर अनेक भिडियो जमे रयेछे किन्तु एडिटिंग करते पारछि ना बोले दिते पारछि ना। तो आजके बिकेल थेकेई भिडियोटा शुरू करछि। आर एई जे तैरि हच्छे देखो बिये बाड़ी जाबो। আর দেখো এই শাড়িটা বের করে নিয়েছি যে আজকে পরবো। অনেক দিন ধরে এই শাড়িটা না পরা হয় না। আর এই যে ব্লাউজটা পরে নিয়েছি, এবার শাড়িটা চুলটা আসছে, শাড়িটা পরে নিই, আসছে ফিরে। এই যে বন্ধুরা তৈরি হয়ে নিলাম, আর বিয়ে বাড়ি যাবো বলে কথা, একটু সাজবো না, তাই এই যে মানে একদম কমপ্লিট। তোমাদের দাদাভাই তৈরি হচ্ছে, তা বেরোবো। আর আজকে এই শাড়িটা পরলাম, তা কেমন লাগছে একটু কমেন্ট করে বলো প্লিজ। এই যে বন্ধুরা তোমাদের দাদা ভাইরা হয়ে গেছে, আমারও হয়ে গেছে, বেরোচ্ছি চলো। আর বিয়ে বাড়ি গিয়ে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থেকো। আর বাইরে জানো তো প্রচন্ড বৃষ্টি পড়ছে, তাতে কি হয়েছে, সাজে কিন্তু কোনো খামতি নেই, বিয়ে বাড়ি যাবো বলে কথা। তা চলো যাই। তা বেরিয়ে পড়েছি বন্ধুরা। আর বৃষ্টি হয়েছে বলে রাস্তায় রাস্তায় জল, কোনো অটো নেই, টোটো নেই। তার সামনে একটা বাস যাচ্ছিল, বাসে উঠে পড়লাম। তা ভেবো না বরযাত্রী যাচ্ছি, এমনি নিমন্ত্রিত মেয়ের বাড়ির তরফে। তাই বাসে উঠে এই যে যাচ্ছি দেখো। হ্যাঁ হ্যাঁ, বাস থেকে নেমে পড়েছি। এবার নেমে কয়েক পা হাঁটলেই বিয়ে বাড়িটা। আর দেখো কেমন অন্ধকার, দুদিকে জঙ্গল, ভয় ভয়ও লাগছে একটু। আর দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি। আর তোমাদের দাদাভাই আগে আগে হাঁটছে, আমি যে পেছনে রয়েছে একবার ফিরেও তাকায় না। এমনই করে লোকটা যখন এই রাস্তায় বেরোবে। আর এই যে চলে এসেছি বিয়ে বাড়ি। আর বিয়ে বাড়িটা না খুব সুন্দর, নতুন হয়েছে মনে হচ্ছে। দেখো অনেকটাই জায়গা নিয়ে, আর ডেকোরেশনটাও খুব সুন্দর, গাড়ি বেরোচ্ছে সমানে। আর এই দেখো ফ্রন্টে কি সুন্দর সাজানো। তারপর তোমাদের দাদাভাই দেখো আগেই হেঁটে যাচ্ছে। তা যাই হোক, যাই ভেতরে ঢুকি, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, চলো। আর দেখো ওপরে উঠতে উঠতেই আমার কাকুর সাথে দেখা হয়ে গেল, ভীষণ রসিক, মানে এত সুন্দর সুন্দর কথা বলে না। আমি বললাম হাই করো, মুখ দিয়ে হা করে হাত নাড়ছে। আর এই বিয়েটা যেহেতু আমার বাবার বাড়ির দিক দিয়ে, তার সকাল থেকে নিমন্ত্রণ ছিল, কিন্তু আমি যাইনি, আমার ভালো ছিল না শরীরটা। তা মা সকাল থেকেই ছিল। তা আমি যাওয়ার আগেই মা বিয়ে বাড়ি গাড়ি করে চলে এসছে। তা ওই কাকিমারা বলে দাঁড়া, আমরাও থাকবো তোর ভিডিওতে। তা একটু ওদের নিয়ে ভিডিও করলাম। এবার ভিডিও ফটো যা ছিল সব তুলে এবার চলে গেলাম বোনের কাছে। তা গিফটটা দিয়ে আমি দাঁড়া একটু তোকে নিয়ে ভিডিও করি। তা ওই যে আমি মা আর বোন মিলে একটু ভিডিওটা করলাম। জামাই চলে এসছে আমি যাওয়ার আগেই। তা এবার বিয়ে জায়গা ঠিক হচ্ছে, যে বিয়ে বসবে বিয়েতে। তাই যে আর হ্যাঁ হ্যাঁ, তোমাদের তো বিয়ে বাড়ির নামটাই বলা হয়নি। ওই যে MS ব্যাংকুয়েট, এই রিংটার সামনে দাঁড়িয়ে আমি আর মা আবার একটু ভিডিও করলাম। বিয়ে বাড়ি যাওয়ার মানেই তো এই সমস্ত ভিডিও ফটো তোলা, তাই। দাঁড়া ওটা আলাদা।
আর সত্যি কথা বলতে কি, বিয়ে বাড়ি গেলে যদি নিজেদের মধ্যে বিয়েটা হয় তাহলে মানে সব আত্মীয় স্বজন চেনা পরিচিত সবার সাথে ইচ্ছে হয় একটু সময় কাটাই, একটু ফটো তুলি, এগুলোই তো স্মৃতি হিসাবে রয়ে যায় বলো। এখন যা ব্যস্ততম দিন, কে কার বাড়িতে কদিন যেতে পারে, সবাই তো এইগুলো দেখেই সব থাকে আর কি। তা আমিও সেই কাকিমা জেঠিমা যা যা ছিল সবার সাথে একটু ফটো তুললাম, আর সবাই বললো তোর ভিডিওতে যেন আমি থাকি, তো তাই করলাম। দেখো এই যে সবাইকে নিয়ে একটু ফটো তুলে নিলাম। সবার সাথে ফটো তোলার পর এই কাকু কাকিমা আসলো, ওদের 50 ইয়ার্স অ্যানিভার্সারি কমপ্লিট হবে সামনে, তাই সিংহাসনে বসে এদের নিয়ে ফটো তুলছে আর হাসি ঠাট্টা করছে সমানে। আমাকেও ধর। ফটো তোলার পর্ব শেষ করে এবার স্ন্যাক্স খাওয়ার দিকে গেলাম। প্রথমে ফুচকা থেকে শুরু করলাম জানো তো, তারপর সমস্ত স্টলে গিয়ে একটু 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 করে ট্রাই করলাম। কারণ বিয়ে বাড়ি যাবো স্ন্যাক্স খাবো না, এটা কি কখনো হয় নাকি? যতই রাত করে যাই একটু হলেও তো স্ন্যাক্স খেতে হয়। তা আমি আর মা এই যে নিয়ে স্ন্যাক্স নিয়ে খাচ্ছি, পরে ডিনারে খেতে বসবো। ফুচকা, চিকেন, তারপরে পনির পকোড়া সমস্ত খেলাম। তা রাতও অনেক হয়ে গেছে, এবার এগুলোকে হজম করতে হবে না, নাহলে ডিনার করব কি করে। তাই এই যে আবার ঠান্ডা নিয়ে নিলাম হজম করার জন্য। ঠান্ডাটা খাওয়ার পর তোমাদের দাদাভাইয়ের পাশে এসে বসলাম। আর জানো তো কালকেই আমাদের অ্যানিভার্সারি, তা বললাম চলো না একটু ভিডিও করি, কালকে তো আমাদের বিবাহবার্ষিক। কেমন মুখটা ঘুরিয়ে রেখেছে দেখো। তোমাদের দাদাভাই যখন ফটো তুললো না বা ভিডিও করলো না, আমার মাথাটা একদম গরম হয়ে গেছে। আমি দূর যাই, বিয়ের আসরেই গিয়ে বসি। আর ওই যে বিয়ের আসরে দেখো গোপালকে সাক্ষী রেখে বিয়ে হচ্ছে। আসলে আমার ওই কাকু কাকিমা আর কি বিয়েতে মেয়েকে গোপাল দিচ্ছে, তো তা গোপালকে ওখানে বসিয়ে দিয়েছে সাক্ষী গোপাল হিসাবে। আর এই যে দেখো বিয়েতে বর বসে পড়েছে, এবার কনেকে আনতে গেছে। বোনকে পিড়িতে বসিয়ে সবাই নিয়ে গেল বিয়ের আসরে, আর আমি এই সুযোগে না সিংহাসনে বসে একটু ফটো তুলে নিলাম। যতই হোক না 25-26 বছরের পুরনো দম্পতি, তবুও না বিয়ে বাড়ি গেলে প্রত্যেকেরই এই দিনগুলোর কথা মনে পড়ে যায়। তার কালকে যখন আমার বিবাহবার্ষিক, আমি একটু ফটো তুললাম সিংহাসনে বসে। আর এই যে আমার ভাই আসলো এখন দোকান থেকে, তাই যে ভাই আমি তোমাদের দাদা ভাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি। তা ভাই বলল তোরা দেরি করে গেলেও অসুবিধা নেই, আমি গাড়ি করে দিয়ে আসবো। তাহলে এত তাড়াতাড়ি আর খাবো কেন, একটা আইসক্রিমই খাই। তাই যে আইসক্রিম খাচ্ছি সবাই মিলে। এই যে ডিনার করে বসে আছি, আর ডিনারের ওখানে ভিডিও না করতে পারিনি গো, এত ভিড় পড়েছে, কখন জানি ফোনটা পড়ে গিয়ে ভেঙে যায়। এইভাবে করিনি, শুধু প্লেটটাই দেখিয়ে দিয়েছি তোমার। তা আমি আর তোমাদের দাদাভাই খেয়ে আসলাম, এবার মা ভাই খেতে গেল। তা ভাই বললো তোরা বস, আমি দিয়ে আসবো বাড়িতে। তা তোমাদের দাদাভাই বসলো, আমি একটু আবার বিয়ের আসরে চলে আসলাম, যে এবার বিয়ে হচ্ছে একটু দেখি।
কেন কালকে আর আসবো না, ভালোও লাগছে না, বিদায় কালকেও চলে যাবে, তো একটু বিয়েটাই দেখে নিই। দেখো ইনি হলো আমার কাকিমা, মানে মেয়ের মা। তা বিয়ে হচ্ছে বলে উনি সরে আছে, কেন মা জন্ম দেয়, মা বড় করে, সব কিছু করে, অথচ মাই নাকি বিয়ে দেখতে পারে না। বিধাতার কি নিয়ম বলো, আর কি আর বলবো। তা যাই হোক, এই যে এখন ভাই মা খেতে গেল, ওরা কখন আসবে তার জন্য বসে আছি। আর শুধু মুখে বসে থাকবো, পান চেবাচ্ছি বসে বসে। ভাই আর মা খেয়ে আসলো, আর এই যে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। ভাই দিয়ে আসবে গাড়ি করে। ওই যে ভাই আর তোমাদের দাদাভাই আগে বেরিয়ে গেল, আর আমি পেছনে একটু ভিডিও করছি। এই যে ভাই গাড়ি বের করছে, আর আমি একটু পেছন দিক দিয়ে তোমাদের বাড়িটা একটু দেখিয়ে দিই ঠিক করে। আর বারে বারে বলছি গাড়ি করে যাব, গাড়ি করে যাব, তোমরা আবার ভেবো না 2 চাকা, তাও আবার এত গাড়ি গাড়ি করছে। হ্যাঁ গো, আমরা মিডল ক্লাস ফ্যামিলি, আমাদের কাছে 2 চাকাই অনেক। তাই যে দেখে নাও আবার বিয়ে বাড়িটা। এই যে ভাইয়ের স্কুটি করে আমি, তোমাদের দাদা ভাই আর ভাই চলে আসলাম। এই যে বাড়ির সামনে নামিয়ে দিল, এবার মাকে নিয়ে আনতে যাচ্ছে আবার। সামনে যাস, কালকে আসিস, আস্তে আস্তে চালাস। তা বিয়ে বাড়িটা খুব ভালো আনন্দে কাটালাম, কতটা সময় সবার সাথে দেখা হলো। আর নিজেদের মধ্যে বিয়ে হলে না এই এক সুবিধা হয়, এমনি তো কারোর সময় নেই কারো বাড়িতে যাওয়ার। তা যাই হোক, ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি, দেখা হবে নতুন ব্লগে।